যারা এলএমসি অ্যাপ ব্যবহার করেন আপনাদের জন্য সুখবর, এলএমসি 8.4 এর নতুন একটি আপডেট ভার্সন চলে এসেছে, এলএমসি 8.4 R17। এটা কিন্তু প্রিভিয়াস ভার্সন থেকে মোর পাওয়ারফুল এবং আরও ভালো ছবি ক্লিক করতে পারে। আপনারা যারা এলএমসি 8.4 এর এই আপডেট ভার্সন ব্যবহার করতে চান আপনারা এই পুরো ভিডিওটি দেখে নেবেন। এছাড়া আপনারা যারা নতুন এলএমসি অ্যাপ ব্যবহার করবেন আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এলএমসি 8.4 R17 এই ভার্সনটি কীভাবে ইনস্টল করতে হয়। এলএমসি 8.4 R17 এর ডাউনলোড ভার্সনটি আমি অবশ্যই আমার পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওই লিঙ্কে R17 এর বেশ কয়েকটা অ্যাপ পেয়ে যাবেন, আপনি প্রত্যেকটা অ্যাপ ইনস্টল করে দেখবেন যে আপনার কোনটা ইনস্টল হয়। এছাড়া আমি আপনাদেরকে কিছু এক্সটার্নাল ফাইলও দিয়ে দেবো, যেগুলোর পাসওয়ার্ড কালেক্ট করতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিওর যে কোনো জায়গায় আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর এলএমসি 8.4 এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ইনস্টল করে ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে। এরপর এখান থেকে ডানে প্রেস করবেন। ডানে প্রেস করার পর আপনারা উপর দিকে গিয়ার আইকন দেখতে পাচ্ছেন, উপর দিকে আপনারা একটু লক্ষ্য করুন যে সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানের মধ্যে প্রেস করবেন। আমরা গিয়ার আইকনে প্রেস করছি। গিয়ার আইকনে প্রেস করার পর আপনারা দেখতে পারবেন যে মোর সেটিং লেখা রয়েছে, আপনারা এই মোর সেটিংসের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে। তারপর এখানের মধ্যে দেখতে পাবেন যে কনফিগ সেটিংস, তো আপনাদেরকে এই কনফিগ সেটিংয়ের উপর প্রেস করতে হচ্ছে। তারপর সেভ সেটিংয়ে প্রেস করে আপনার নাম লিখে দেবেন। এখানে আপনাদের নাম দিয়ে একটি XML ফাইল তৈরি করে নেবেন। এখানে যখনই আপনি একটা XML ফাইল তৈরি করবেন তখনই আপনার ফাইল ম্যানেজারে অর্থাৎ ইন্টারনাল স্টোরেজে একটি LMC নামক একটি ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমি দিলাম যে রকি, তারপর সেভ করে দিচ্ছি। এখন আমরা আমাদের মেইল ফাইলে চলে যাচ্ছি, অর্থাৎ ফোল্ডারে চলে যাচ্ছি। ফোল্ডারে চলে আসার পর দেখুন এখানের মধ্যে আমার ইন্টারনাল স্টোরেজে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে LMC 8.4 নামক। তারপর এই ফোল্ডারটির মধ্যে প্রবেশ করার পর রকি XML নামক একটি XML ফাইল দেখতে পাবেন, ওইটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য ফোল্ডারটিতে লং প্রেস করে ধরে এখান থেকে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে গেল। ডিলিট করার পর আপনাকে ডাউনলোডে চলে যেতে হবে। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর XML ফাইল যেগুলো আপনি ডাউনলোড করে রাখছিলেন সেই XML ফাইলগুলোকে আপনাকে কপি করে কিংবা মুভ করে এই LMC 8.4 এই ফোল্ডারে এনে দিয়ে দিতে হবে, মানে এই ফোল্ডারে এনে পেস্ট করতে হবে। XML ফাইলগুলোর লিঙ্ক অবশ্য পিন কমেন্টে পেয়ে যাবেন। অবশ্যই পিন কমেন্টে পেলেও কি হবে, আপনি এক্সট্রাক্টেড করার সময় পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন এখান থেকে, ভিডিওর যে কোনো জায়গায় পেয়ে যাবেন। সো আমরা এই XML ফাইলগুলোকে কপি করতে পারি বা মুভ করতে পারি। আমি মুভ করে এগুলোকে দিয়ে নিচ্ছি। ফাইলগুলোকে আমি LMC 8.4 এই ফোল্ডারে নিয়ে বসিয়ে দেব। সো ফাইলগুলোকে মুভ করে নিয়ে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে বাহির হয়ে চলে এসে LMC অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। আমরা LMC অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিলাম। এখানের মধ্যে ব্ল্যাক যে অপশন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ডবল প্রেস করবেন। ডবল প্রেস করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে XML ফাইলগুলো দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা XML ফাইল ইনপুট করে দেবেন। আমরা ইনপুটের উপর প্রেস করে ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে দেওয়ার পর এখন আমাদেরকে ছবি তুলতে হবে। ছবি তুলে দেখি আসলে কীরকম হয়। আমার সামনে যে জায়গাটি আছে সেটার ছবি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর হয়। সো দেখতেই পাচ্ছেন এই ছবিটা কত সুন্দর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে LMC 8.4 R17 ভার্সনটি কীভাবে ইনস্টল করতে হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।